দর্শক, বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষে রাজধানীর ইউজিসিতে কথা বলছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। খুব খুশি হয়েছি এবার মাননীয় প্রধানমন্ত্রী ইন্টেলেকচুয়াল প্রপার্টিতে যে ইনোভেশনের সাথে সাথে স্পোর্টসকেও তিনি একত্রিত করেছেন। Do you have that share, internationally market share, in proportion with our population? No, we don't have it. অতএব আমাদেরকে সেই উদ্যোগটা নিতে হবে, সেই দিকে এগিয়ে যেতে হবে, এটার কোনো বিকল্প হতে পারে না। আমি এখানে আসার পর একজন সাংবাদিক এসে আমাকে একটা প্রশ্ন করলেন যে স্যার, যাওয়ার সময় আমি আপনার একটা ইন্টারভিউ নেব। আমি ইউজুয়ালি ইন্টারভিউকে খুব অ্যাভয়েড করি, কিন্তু তারপর দেখতে পাই যে আমার নিয়ে আলোচনা সবচেয়ে বেশি হচ্ছে। বস্তুত কিন্তু আমি আলোচনা করতে চাই না। আমি বললাম কোন বিষয়ে? বললো যে ইন্টারমিডিয়েট পরীক্ষা ডিসেম্বরে নেবেন, এটা নিয়ে। দেখুন, ইন্টারমিডিয়েট পরীক্ষা ডিসেম্বরে নেব, আমরা কারিকুলাম সিলেবাস আমাদের সেট করতে হবে। কিন্তু যখন আমি দেখি যে পরীক্ষা হয়ে গেল 2025-এ জুনের শেষের দিকে বা জুলাইতে, 2025-এ এইচএসসি ইন্টারমিডিয়েট, সেই রেজাল্ট হলো অক্টোবরের মাঝামাঝি, আর জানুয়ারিতে এসে বিশ্ববিদ্যালয়গুলো তাদেরকে ভর্তি হওয়ার জন্য ডাকলেন। গতকাল দেখলাম ন্যাশনাল ইউনিভার্সিটি তাদের ভর্তি হওয়ার জন্য পরীক্ষা নিচ্ছেন। ডু উই হ্যাভ এনি কোঅর্ডিনেশন? আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্টের কথা বলছি, এই যে নিয়ারলি 20 লাখ এসএসসি সমমানের পরীক্ষার্থী, 20 লাখ এইচএসসি সমমানের পরীক্ষার্থী, প্রত্যেকের জীবন থেকে শুধু অ্যাডমিশন টেস্ট। এই কারণে আউট অফ দ্য সিলেবাস শেষ করার পরও আমরা জাতির কাছ থেকে 20+20 লক্ষ বছর আমাদের সিস্টেমের কারণে চলে যাচ্ছে, আমাদের ডেমোগ্রাফিক ডিপেন্ডেন্ট থেকে চলে যাচ্ছে। আমরা কি একবারও খেয়াল করে দেখেছি? না। আমি ইউজিসিকে অনুরোধ করব, বিশ্ববিদ্যালয়ের সাথে বসে আপনি ইউনিফর্মলি কখন এই ছাত্র ছাত্রীদের ভর্তি করাবেন এবং কখন তারা ইন্টারমিডিয়েট শেষ করে বেরিয়ে আসবে, এই সিনক্রোনাইজ করার দায়িত্ব কি আমাদের সকলের নয়? নিশ্চয়ই আমাদের সকলের। এই বিষয়টি কিন্তু আমাদের দেখতে হবে। আমি সাংবাদিক প্রশ্নের উত্তর হয়তো কারিকুলাম সিলেবাস কখন আমরা শেষ করব এবং কখন আমরা দেব সেগুলি বলবো, কিন্তু আমরা প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব এরিয়া থেকে কিভাবে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনা যায়, কিভাবে এটাকে ডেভেলপ করা যায়, এই ভাবনাগুলো কি আমাদের সকলের ভিতরে আছে না নাই? মাননীয় প্রধানমন্ত্রী একাই শিক্ষাকে গুরুত্ব দিয়ে যাচ্ছেন। আমি অত্যন্ত সৌভাগ্যবান। এই মন্ত্রণালয়ে 16 দিনের যে মন্ত্রী ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই সময় আমি অ্যাডাল্টই ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হলে, তখন আমি ভিপি ছিলাম, ছাত্র নেতা ছিলাম, আমার বয়স কম ছিল না। আমি দেখেছি শিক্ষাকে কতটা গুরুত্ব তিনি দিয়েছিলেন এবং 16 দিনের যে পরিবর্তন তিনি শিক্ষা মন্ত্রণালয় নিয়ে করেছেন, আজও আমি সেগুলোর তুলনামূলক কাজ করতে পারিনি।